আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ সোনার উদ্দিন। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 40 লেসন 1 and 2 পেজ নাম্বার 80 টপিকস নেম এ গার্মেন্টস ওয়ার্কার ডে থেকে আমরা আলোচনা করব। আসো শিক্ষার্থীরা, আলোচনার পূর্বে আমরা টেক্সট বই থেকে লেসনটি ভালোভাবে পড়ে এবং দমন করে নিই। শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে সাথে তোমরা তোমাদের টেক্সট বইটি হাতের কাছে খুলে নাও এবং মনোযোগ দিয়ে আমার সাথে পড়াটা ধরো, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো শিক্ষার্থীরা, তোমাদের এই বোর্ড বইয়ে দেখতে পাচ্ছ, বোর্ড বই পেজ নাম্বার 80 ইউনিট 40 এ গার্মেন্টস ওয়ার্কার ডে। দেখো তোমরা আমার সঙ্গে আঙুল দিয়ে পড়া ধরো। ইউনিট 40 এ গার্মেন্টস ওয়ার্কার ডে। রেশমা ইজ এ গার্মেন্টস ওয়ার্কার ইন ঢাকা। রেশমা একজন ঢাকার পোশাক শিল্পের কর্মী। শি ইজ 18 years old, তার বয়স 18 বছর। হার ফ্যামিলি কেম টু ঢাকা ফ্রম এ ভিলেজ 8 years ago, তার পরিবার 8 বছর পূর্বে ঢাকাতে আসে। দেয়ার ওয়াজ রিভার ইরোশন ইন হার ভিলেজ, তাদের গ্রামে নদী ভাঙন হয়েছিল। দে লস্ট দেয়ার হোম, তারা তাদের বাড়িঘর হারায়। সো দ্য ফ্যামিলি কেম টু ঢাকা, তাই পরিবারটি ঢাকায় আসে। রেশমাস ফাদার ওয়ার্কড অ্যাজ এ রিক্সা ড্রাইভার। রেশমার বাবা একজন রিক্সা ড্রাইভার বা রিক্সা চালক হিসাবে কাজ করতেন। বাট হি ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট, কিন্তু তিনি একটা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। রেশমাস আঙ্কেল রতন হেল্প দ্য ফ্যামিলি। রেশমার চাচা রতন পরিবারটিকে সহায়তা করে। হি ফাউন্ড এ স্মল হাউস ফর দেম অ্যাট কল্যাণপুর। সে কল্যাণপুরে তাদের জন্য একটা ছোট বাড়ি নির্বাচন করে দেয় বা দেখে দেয়। হি টুক রেশমা টু এ গার্মেন্টস ফ্যাক্টরি ইন মিরপুর। সে মিরপুরে একটা পোশাক শিল্পে তাকে নিয়ে কাজ দেখিয়ে দেয়। শি ওয়ার্কস দেয়ার নাও, সে এখন সেখানে কাজ করে। হার ইয়ঙ্গার ব্রাদার বাবুল গোস টু স্কুল, তার ছোট ভাই বাবুল স্কুলে যায়। হি ইজ ইন ক্লাস 5, সে 5ম শ্রেণীতে পড়ে। হার মাদার টিচেস নকশি কাতাস অ্যাট হোম অ্যান্ড সেল দেম। তার মা নকশি কাতাস সেলাই করেন এবং সেগুলো বিক্রি করেন। দ্য গার্মেন্টস ফ্যাক্টরি ইজ 2 kilometers ফ্রম রেশমাস হাউস। গার্মেন্ট বা পোশাক শিল্পটা রেশমা বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। ইন দ্য মর্নিং শি ওয়াক টু ওয়ার্ক, সকালবেলা সে পায়ে হেঁটে তার কাজে যায়। সাম অফ হার ফ্রেন্ডস গো বাই বাস, রিক্সা আর স্কুটার। তার কিছু বন্ধুরা তারা রিক্সা যোগে অথবা স্কুটার অর্থাৎ 3 চাকার একটা মোটর যান স্কুটারে চড়ে তারা কর্মস্থলে যায়। শি ওয়ার্কস ফ্রম 8 AM টু 4 PM। সে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে। রেশমা লাইকস টু গো টু সিনেমা। রেশমা সিনেমা যেতে পছন্দ করে। বাট শি ডাজন্ট হ্যাভ মাচ ফ্রি টাইম আর মানি ফর দিস, কিন্তু তার এজন্য তার যথেষ্ট পরিমাণ সময়ও নাই এবং তার যথেষ্ট টাকা পয়সাও নাই। শি অফেন ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স আনটিল 6 PM। সে প্রায়ই সন্ধ্যা 6টা পর্যন্ত অতিরিক্ত সময় কাজ করে। সো হি ক্যান মেক মোর মানি, যেন সে অধিক অর্থ উপার্জন করতে পারে। হার ফ্যামিলি নিডস দিস মানি ফর ফুড অ্যান্ড আদার থিংস। তার পরিবারের
খাদ্য এবং অন্যান্য বিষয়ের জন্য এই অর্থ প্রয়োজন। শিক্ষার্থীরা আসো, এখন আমরা এই রেশমার্স লেসন থেকে, গার্মেন্টস সরকার রেশমার্স লেসন থেকে আমরা কোশ্চেন অবতারণা করি, প্রশ্ন অবতারণা করি। দেখো শিক্ষার্থীর 1 নম্বর রয়েছে মেসিং কলাম। এই মেসিং কলামে বাম কলামে এতে রয়েছে 5টি ওয়ার্ড এবং বিতে তার 5টি অর্থ সহ আরো 2টা অতিরিক্ত রয়েছে। আমি এই কলামের যে 5টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো আমি তোমাদের বলার চেষ্টা করছি। দেখো মর্নিং, মর্নিং মানে সকালবেলা, অর্থাৎ দ্য আর্লি পার্ট অফ দ্য ডে। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, এটা হবে এ সাডেনলি ইভেন্ট দ্যাট কজেস ড্যামেজ অর ইনজুরি। ফ্যামিলি, ফ্যামিলি মানে পরিবার, পরিবার এ গ্রুপ অফ পিপুল হু লিভস ইচ আদার। তারপরে স্কুটার, স্কুটার হলো 3 চাকার মোটরযান বিশেষ। সিনেমা হলো মুভি বা থিয়েটার। দেখো শিক্ষার্থীরা দেখো ম্যাচিং কলাম আমাদের এই কলামে রয়েছে মর্নিং। দেখো মর্নিং মানে সকালবেলা, দ্য আর্লি পার্ট অফ দ্য ডে। পার্ট অফ দ্য ডে। বি নাম্বারে রয়েছে তোমার অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের সাথে হবে a sudden event that causes damage or injury। হঠাৎ করে একটা দুর্ঘটনা যা আমাদের ক্ষতি করে এবং অথবা হতাহতের অবস্থা করে। এরপরে রয়েছে নাম্বার সি, ফ্যামিলি। ফ্যামিলিতে হবে দেখো এ গ্রুপ অফ পিপুল, a group of people who are related to each other। একদল লোক যারা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, একে বলা হয় ফ্যামিলি। তারপরে নাম্বার ডিতে রয়েছে দেখো স্কুটার। স্কুটার শিক্ষিতরা আমরা আগে বলেছি এটা 3 চাকার মোটরযান বিশেষ। এ স্মল সাইজ মোটর, a small size motor vehicle, ক্ষুদ্রাকৃতির মোটরযান বিশেষ। এরপর আছে সিনেমা।
সিনেমা হলো এ মুভি অর থিয়েটার। থিয়েটার। তো শিক্ষার্থীরা দেখো, এভাবে আমাদের কোশ্চেন অনেক ম্যাচিং কলাম হয়ে গেল। এরপরে রয়েছে এই অনেরই গ্যাপ ফিলিং রয়েছে। গ্যাপ ফিলিংয়ে আমাদের ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো দ্বারা আমরা গ্যাপ ফিলিং করব। সেক্ষেত্রে আমাদের কিছু ওয়ার্ড অতিরিক্ত দেওয়া থাকবে, আমাদের সঠিক ওয়ার্ডটি নির্বাচন করে আমরা গ্যাপ ফিলিং করবা। দেখো শিক্ষার্থীরা, গ্যাপ ফিলিং এর যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তোমাদের একটু একবার বোঝার চেষ্টা করছি। দেখো, ইয়ঙ্গার, ইয়ঙ্গার মানে ছোট। সিনেমা মানে মুভি বা চলচ্চিত্র। ড্যামেজিং মানে ক্ষতি। থিয়েটার মানে নাটক, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। ইরোশন নদী ভাঙ্গন বা ভাঙ্গন। এল্ডার বড়, এক্সট্রা অতিরিক্ত। শিক্ষার্থী দেখো, এখন এই নাম্বারে দেখো, বিকজ অফ রিভার ড্যাশ। because of river, river erosion, erosion নদী ভাঙ্গন। they lost their home, they lost their home। শিক্ষার্থীরা, because of river dash they lost their home, এই ড্যাশে হবে ইরোশন নদী ভাঙ্গন। বি নাম্বারে দেখো, রেশমাস ফাদার ডাইড ইন অ্যান রেশমাস ফাদার ডাইড ইন অ্যান ড্যাশ, কি হবে অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। সি নাম্বারে রেশমাস ড্যাশ ড্যাশ বাদার গোস টু স্কুল, ড্যাশের পরে কি হবে ইয়ঙ্গার, ইয়ঙ্গার ব্রাদার গোস টু স্কুল। ডি নাম্বারে দেখো শিক্ষার্থীরা, রেশমা লাইকস টু গো টু, দেখো রেশমা, রেশমা লাইকস টু গো টু, কি হবে ড্যাশ সিনেমা, সিনেমা। নাম্বার ইতে দেখো, আমাদের সর্বশেষ নাম্বার শূন্যস্থান যেটা, টু মেক মোর মানি, টু মেক মোর মানি রেশমা ওয়ার্কস ড্যাশ আওয়ার, এক্সট্রা আওয়ার, অতিরিক্ত সময়। রেশমা অতিরিক্ত আয়ের জন্য অতিরিক্ত সময়, এক্সট্রা আওয়ার কাজ করে। এইভাবে আমাদের 5টা শূন্যস্থান হয়ে গেল। দেখো, বিকজ অফ রিভার ড্যাশ দে লস্ট দেয়ার হোম, বিকজ অফ রিভার ইরেশন দে লস্ট দেয়ার হোম। বি নাম্বার, রেশমাস ফাদার ডাইড ইন অ্যান ড্যাশ অ্যাক্সিডেন্ট। সি নাম্বার, রেশমাস ড্যাশ ব্রাদার গোস টু স্কুল, ইয়ঙ্গার ব্রাদার্স। D number, Reshma likes go to dash, go to cinema.
নাম্বার ই, টু মেক মোর মানি রেশমা ওয়ার্কস ড্যাশ আওয়ার, এক্সট্রা আওয়ার। এক্সট্রা আওয়ার নিচে আমাদের আন্ডারলাইন এক্সট্রা আওয়ার্স। শিক্ষার্থীরা এইভাবে আমাদের দেখো কোশ্চেন অনের ম্যাচিং কলাম এবং গ্যাপ ফিলিং উইথ গিভেন অর হয়ে গেল। এবারে কোশ্চেন টুতে রয়েছে ট্রু ফলস। শিক্ষার্থীরা ট্রু ফলসের কোশ্চেন তোমরা আগে বলা হয়েছে, এখানে কিছু স্টেটমেন্ট বা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই স্টেটমেন্টগুলো আমরা পড়ে বুঝে সেটা ট্রু সত্য হবে না ফলস মিথ্যা হবে সেটা আমরা আমাদের উত্তরে লিখবো আমরা। তো শিক্ষার্থীরা দেখো এই ক্ষেত্রে আমরা শুধু ট্রু ফলসই লিখবো। এই নাম্বারে দেখো, রেশমা ওয়ার্কস ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি ইন ঢাকা। শিক্ষার্থীরা রেশমা ঢাকার একটা পোশাক শিল্পে কাজ করে, ট্রু না ফলস? হ্যাঁ ট্রু। কি হবে, আমরা শুধু কি লিখবো? ট্রু। বি নাম্বারে দেখো, শি ইজ লেস দেন 19 ইয়ার্স ওল্ড। তার বয়স 19 বছরের নিচে। হ্যাঁ আমরা জানি রেশমার বয়স 18 বছর, অর্থাৎ 18 বছর মানে হলো 19 বছরের নিচে। তাহলে এটা কি হবে? ট্রু হবে। শিক্ষার্থীরা এটা ট্রু হবে। নাম্বার সিতে, হার ফ্যামিলি কেম ফ্রম এ ভিলেজ 9 ইয়ার্স অ্যাগো। না শিক্ষার্থীরা, তার পরিবার ঢাকায় আসে কয় বছর পূর্বে? 8 ইয়ার্স অ্যাগো। এখানে দেওয়া আছে 9 ইয়ার্স অ্যাগো, অথবা এটা কি হবে? ফলস। ডি নাম্বারে দেখো, দে লস্ট দেয়ার হোম ডিউ টু রিভার ইরোশন। নদী ভাঙনের কারণে তারা তাদের বাড়িঘর হারায়। হ্যাঁ এটা কি হবে? ট্রু হবে। শিক্ষার্থীরা ট্রু হবে। এবার নাম্বার ই, রেশমাস ফাদার ওয়ার্ক অ্যাজ এ ট্যাক্সি ড্রাইভার ইন ঢাকা। রেশমার বাবা ঢাকাতে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করেন না। শিক্ষার্থীরা এটা কি হবে? এটা ফলস। ফলস হবে। এরপর দেখো এফ নাম্বারে শিক্ষার্থীরা, রেশমাস ফাদার ডায়েড অফ ক্যান্সার। রেশমার বাবা ক্যান্সার রোগে মারা যায়। এটা ট্রু না ফলস? না, রেশমার বাবা তো একটা দুর্ঘটনায় মারা যায়, অতএব এটা কি হবে? ফলস। হ্যাঁ। এরপরে জি নাম্বারে, রেশমাস ফ্যামিলি লিভস ইন কল্যাণপুর। হ্যাঁ কল্যাণপুরে বাস করে, এটা কি হবে? ট্রু হবে। এইচ নাম্বারে, দ্য গার্মেন্টস ফ্যাক্টরি ইজ অ্যাট মোহাম্মদপুর। না, গার্মেন্টস ফ্যাক্টরি মোহাম্মদপুরে নয়, এটা মিরপুর, অথবা এটা ফলস। আই নাম্বারে রয়েছে দেখো, দ্য গার্মেন্টস ফ্যাক্টরি ইজ অনলি 1 কিলোমিটার ফ্রম হার হাউস। গার্মেন্টস ফ্যাক্টরি তার বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। এটা কি ঠিক? না, আমরা এর আগে আমাদের টেক্সট বইয়ে জেনেছি তার বাড়ি থেকে গার্মেন্টস ফ্যাক্টরি 2 কিলোমিটার দূরে, অর্থাৎ এটাও ফলস। এবারে যে নাম্বার আছে, রেশমা ওয়ার্কস 8 আওয়ার্স। হ্যাঁ আমরা জানি টেক্সট বইয়ে জেনেছি রেশমা সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে। তাহলে মধ্য দিবসের আগে 4 ঘন্টা এবং পরে 4 ঘন্টায় 8 ঘন্টা কাজ করে। রেশমা সাধারণত 8 ঘন্টা কাজ করে, তো বিশেষ বিশেষ দিনে অতিরিক্ত এক্সট্রা কাজ করে। তো সাধারণভাবে অফিসিয়াল ভাবে তার কাজ 8 ঘন্টা। এটা কি হবে? ট্রু হবে। তো শিক্ষার্থী এইভাবে আমাদের এই লেসনের ট্রু ফলস গেল। এরপরে আমরা আসবো অ্যান্সারিং কোশ্চেনে।
শিক্ষার্থীরা নাম্বার 3-তে রয়েছে অ্যান্সারিং কোশ্চেন। এই অ্যান্সারিং কোশ্চেনে হু ইজ রেশমা, 1 নাম্বার কোশ্চেন রয়েছে হু ইজ রেশমা, রেশমা কে? আমরা এটা সহজে জানবো যে রেশমা ইজ এ গার্মেন্টস ওয়ার্কার। রেশমা ইজ এ গার্মেন্টস ওয়ার্কার, রেশমা একজন গার্মেন্টস শিল্পের, পোশাক শিল্পের কর্মী। তারপরে কোশ্চেন দিতে হোয়ার ডু হার ফ্যামিলি লিভ নাও, তো তাদের পরিবার এখন কোথায় বাস করে? তাদের পরিবার এখন ঢাকার কল্যাণপুরে বাস করে। ঢাকা তো অনেক বড় জায়গা, তার ভিতরে কল্যাণপুরে একটা জায়গা, সেখানে বসবাস করে। তো দেয়ার ফ্যামিলি, তাদের পরিবার, দেয়ার ফ্যামিলি নাও লিভস in কল্যাণপুর, তাদের পরিবার এখন কল্যাণপুরে বাস করে। এরপরে দেখো সি নম্বরে রয়েছে হোয়ার ইজ দ্য গার্মেন্টস ফ্যাক্টরি, পোশাক শিল্পটা কোথায়? আমরা জানি যে পোশাক শিল্পটা মিরপুরে অবস্থিত। দ্য গার্মেন্টস ফ্যাক্টরি is in Mirpur. The garments factory is in Mirpur. কোশ্চেন ডি-তে দেখো আমরা বলতে পারি হাউ লং ডাজ শি ইউজুয়ালি ওয়ার্ক, রেশমা সাধারণত কত সময় ধরে কাজ করে? তাহলে দেখো ইউজুয়ালি she works দেখো 8 hours, 8 hours, দেখো 8 hours from 8 AM to 4 PM। সাধারণত সে 8 ঘন্টা সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কাজ করে। এরপরে কোশ্চেন হাউ ফার ইজ দ্য গার্মেন্টস ফ্যাক্টরি ফ্রম হার হাউস, তাহলে আমরা জেনেছি যে তার বাড়ি থেকে তার গার্মেন্টস ফ্যাক্টরি 2 কিলোমিটার দূরে। দেখো শিক্ষার্থীরা দ্য গার্মেন্টস factory is 2 kilometer away from her house, এরপরে আমাদের লাস্ট নাম্বার কোশ্চেন দেখো শিক্ষার্থীরা হোয়াট ডাজ বাবুল ডু, বাবুল কি করে? বাবুল হলো রেশমার ছোট ভাই। আমরা জানি সে লেখাপড়া করে এবং সে 5ম শ্রেণীতে ক্লাস 5 পড়ে। বাবুল রিডস ইন ক্লাস 5, বাবুল reads in class 5।
বাবুল পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করে। তো শিক্ষার্থীরা দেখো, আমরা এভাবে জানতে পারলাম যে রেশমা কিভাবে ঢাকা তার পরিবারের সঙ্গে অবস্থান করছে এবং একটা পোশাক শিল্পে কাজ করছে। এভাবে রেশমার দৈনন্দিন জীবনকাল। শিক্ষার্থীরা, এই বিষয়টি তোমরা বাড়িতে ভালোভাবে তোমাদের বোর্ড বই সহ আমি তোমাদের আজকে বোঝানোর চেষ্টা করেছি, বিষয়টি তোমরা বাড়িতে মনোযোগের সাথে ভালোভাবে দেখবে, বারবার দেখবে, ক্লাসটি দেখবে, তাহলে তোমাদের পরীক্ষার অংশগ্রহণের অনুকূল অবস্থা বিরাজ করবে। আর শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।